হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের একটা পাওয়ারফুল টুল যা আমাদের ডেটা খোঁজা ও ফিল্টার করার প্রসেসটাকে বাড়াবে আরও এফিশিয়েন্ট। আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম কিভাবে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুলটা ইউজ করে আমাদের ডিজায়ার্ড ডেটাগুলোর পজিশনটা আমরা লোকেট করতে পারি। বাট এবার যদি আমরা আমাদের ডিজায়ার্ড ডেটাগুলোকে সব একসাথে সর্ট করে দেখতে চাই, এক্সেলে রয়েছে ফিল্টার নামের একটা অ্যামেজিং টুল। আমরা অ্যাকাউন্ট ম্যানেজার কলামটায় এবার যদি জাস্ট মাহমুদ সৌরভের ট্রানজ্যাকশনগুলো দেখতে চাই, ইন দ্যাট কেস আমরা সিম্পলি সিলেক্ট করব মাহমুদ সৌরভ লেখা একটা সেল অ্যান্ড মাউসের রাইট বাটনটা ক্লিক করে এবার কনটেক্সট মেনুতে দেখতে পাচ্ছি একটা অপশন কল্ড ফিল্টার। এবার ফিল্টার বাই সেলস ভ্যালু অপশনটা প্রেস করলে দেখো আমাদের সামনে এখন শুধু সৌরভের ট্রানজ্যাকশনগুলো ভিজিবল। অ্যামেজিং। আনডু প্রেস করলেই আমাদের ফিল্টারটা এখন ডিলিটেড অ্যান্ড ডেটা সেটটা আবার রিস্টোরড। এরকম সিম্পল ফিল্টারিংয়ের জন্য রাইট ক্লিক করে ফিল্টার অ্যাক্সেস করাটা ইজ ওকে। আমাদের ফিল্টারিং যদি হয় আরও কমপ্লেক্স অ্যান্ড স্পেসিফিক, রাইট ক্লিক দিয়ে ফিল্টার ইউজ করাটা আসলে অনেক ইনএফিশিয়েন্ট। ফর এক্সাম্পল, আমরা জানতে চাচ্ছি সৈয়দ ফাহিম নামের একটা অ্যাকাউন্ট ম্যানেজার কয়টা ক্রিটিক্যাল অর্ডার্স প্রসেস করেছে, এবং শুধু তাই নয়, আমরা শুধু সেই অর্ডার্সগুলি দেখতে চাচ্ছি যেগুলো ট্রেন দিয়ে ডেলিভার করা হয়েছে। তো অনেকগুলো ক্রাইটেরিয়া আমরা ফিল্টার করতে চাচ্ছি। সো এই কমপ্লেক্স কাজটা করার জন্য আমাদের ইউজ করতে হবে দ্য ফিল্টার টুল। প্রথমেই ক্লিক করব ডেটা ট্যাবটাতে। ডেটা ট্যাবের এই সর্ট অ্যান্ড ফিল্টার গ্রুপে দেখতে পাচ্ছি একটা ফিল্টার বা ফানেলের মতো একটা আইকন। এই আইকনটা প্রেস করলেই আমাদের ফিল্টার টুলটা এখন এঙ্গেজড। কলাম হেডিংগুলো খেয়াল করলে দেখো প্রতিটা হেডিংয়ে একটা ফিল্টার বাটন চলে আসছে। অ্যাকাউন্ট ম্যানেজার কলামটার ফিল্টার বাটনের প্রেস করলে দেখো সব অ্যাকাউন্ট ম্যানেজারদের নাম এখন সিলেক্টেড। তো আমরা সিলেক্ট অল বাটনটা আনসিলেক্ট করে নিব এবং নিচে স্ক্রোল করে দেখতে পাচ্ছি সৈয়দ ফাহিমের নাম। এই নামটা এবার সিলেক্ট করে ওকে প্রেস করলেই আমরা এখন দেখতে পাচ্ছি শুধু সৈয়দ ফাহিমের ট্রানজ্যাকশনস। এর পরের কলমটা অর্ডার প্রায়োরিটি নির্ধারণ করছে। হেন্স এই ফিল্টারে প্রেস করে আমরা শুধু ক্রিটিক্যাল অর্ডারসগুলো সিলেক্ট করব অ্যান্ড দেয়ার ইউ গো। এবার আমরা দেখতে পাচ্ছি জাস্ট সৈয়দ ফাহিমের ক্রিটিক্যাল অর্ডারসগুলো। ফাইনালি শিপ মোড কলামে গিয়ে ফিল্টার বাটনটা প্রেস করে সিলেক্ট করব ট্রেন লেখা অপশনটা। ওকে প্রেস করলেই আমরা পেয়ে যাচ্ছি আমাদের ডিজায়ার্ড অ্যান্সার, যা হচ্ছে সৈয়দ ফাহিম জাস্ট একটা ক্রিটিক্যাল অর্ডার ট্রেনের সাহায্যে ডেলিভার করেছে। এতক্ষণ আমরা টেক্সট বেসড বা শব্দ বেসড ফিল্টারিং ইউজ করেছি, যেটা ফেয়ারলি সিম্পল। এবার যদি একেবারে ডানে যাই, এই ডেটা সেট আমরা দেখতে পাচ্ছি একটা টোটাল কলাম। এই কলামে রয়েছে ভিন্ন সব নাম্বারস যা আমরা নর্মালি ফিল্টার করতে পারবো না। ফর এক্সাম্পল, আমরা যদি এই ফিল্টার আইকনটা প্রেস করি, এক্সেল সব ডিফারেন্ট নাম্বারসগুলো সিলেক্ট করে রেখেছে অ্যান্ড ইন্ডিভিজুয়ালি নাম্বার সিলেক্ট বা আনসিলেক্ট করা কিন্তু ফিজিবলই না। হেন্স আমরা উপরের এই নাম্বার ফিল্টার্স অপশনটা ইউজ করলে দেখো আমাদের কাছে আছে কিছু অ্যামেজিং অপশনস। ফর এক্সাম্পল, এই টপ 10 অপশনটা প্রেস করলে আমরা টোটাল কলামের 10টা সর্বাধিক ফিগার্স ফিল্টার করতে পারবো। টপ 10 মানে কিন্তু লিটারালি টপ 10 না, কারণ এক্সেল আমাদেরকে অপশন দিচ্ছে এখানে ইচ্ছা মতো নাম্বার ইনপুট দেওয়ার। তো আমরা এখানে 5 লিখে ওকে প্রেস করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সেরা 5টা টোটালস ফিগার। আমরা আবারও ফিল্টার অপশনটা ইউজ করে এই গ্রেটার দেন অপশনটা সিলেক্ট করলে নির্ধারণ করতে পারবো কত টাকার উপরে টোটালস ফিগারগুলো আমরা দেখতে চাচ্ছি। ফর এক্সাম্পল, এখানে 20,000 লিখে ওকে প্রেস করলেই দেখতে পাচ্ছি এই বিজনেসটা 20,000 টাকার উপরে 10টা অর্ডার প্রসেস করেছে। তো বুঝতেই পারছো ফিল্টার টুলস ইউজ করে কত স্পেসিফিক ও ন্যারো করতে পারবো আমাদের ডেটা খোঁজা ও সর্ট করার এন্টায়ার প্রসেসটা। So this is all for this video. Next video তে আমরা ডেটা সর্টিং এর কিছু অ্যামেজিং টেকনিক্স শিখবো। So thank you for tuning in and I wish you all the best in your journey to becoming an Excel expert. Have a nice day.